الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى قال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নদী পথে নৌকা চালাও কে গো মাঝি ভাই
বেলা ডোবার আগে আমি ওপার যাইতে চাই, নদীর পার বাঙ্গায় পার ঘরে, এই তো বাবার খেলা। সকাল বেলায় দনের তুই পকের সন্ধ্যা বেলা, সকাল বেলায় দনের তুই পকের সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার। পাখির কণ্ঠে মিষ্টি মধুর কে দিল রে ডাক, তিনি হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতের সাথে। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মেহেরবানি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বেশি বেশি জোরে বলতে পারবো না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তিলাওয়াত করলে আল্লাহর রহমত সাকিনা নাজিল হয় বক্তা এবং শ্রোতার উপর। আমার বলার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ আমাকে দিয়ে কিছু না বলায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা বলি আমিন। আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আমি আস্তে আস্তে আমার তেলাওয়াতকৃত সূরার দিকে ইনশাআল্লাহ যাব আপনাদের দোয়া নিয়ে, আল্লাহ যদি তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রচন্ড ঠান্ডার দিন, আপনারা কষ্ট করে বসে আছেন। আসলেই বোঝা গেছে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এবং কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মাগরিব থেকে শুরু করে এই মাহফিলে বসার সুযোগ করে দিলেন, এই জন্য শুকরিয়াতা আদায় করছি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে জানাচ্ছি মুক্তির মানবতার দূত, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা দিন ইসলাম পেয়েছি, যার শরীর থেকে টপ 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 করে রক্ত ঝরানোর বিনিময়ে আমরা দিন ইসলাম পেয়েছি। সেই নবীর উপর মুহাব্বতের সাথে আদায় করে নেই, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গা, এই জালিসুর রহমান বেহেশতের বাগান, আজকে আপনাদের এই ভল্লকবার জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জালিসুর রহমানের বেহেশতের বাগানে বসলে পরে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এবং কি শ্রোতারা আলেমদের জবান থেকে আলোচনা শুনবে, চেহারার দিকে, আলেমদের চেহারার দিকে তাকায়া তাকে আলোচনা শুনবে। এই শোনার বরকতে আল্লাহ বান্দাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার অনেক মহব্বতের ভাইরা ঘরে বসে আছেন, অনেকেই মনে করতে পারে যে ঠান্ডার দিন শুয়া শুয়াই ওয়াজ শুনবো, কি করে, এরকম কিছু আছে না? তাদের শুয়ে থাকা আর আপনাদের আশা অনেক পার্থক্য। কারণ কার উসুলে, কার দোয়ার বরকতে আমার আপনার দোয়া কবুল হবে,
এটা আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ঠিক না বাবা? এই জন্য আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আপনাদের দোয়া নিয়েই অল্প কিছু কথা বলবো, দিলের কান্দে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যা বলবো আমল করার নিয়তে বলবো, আপনারা শুনবেন, আমল করার নিয়তে শুনবেন। আল্লাহ যেন সে তৌফিক দেয়, আমরা বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন একটি নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি উম্মত, বলেন আল্লাহু আকবার। কেমন দামি রে বাবা, নিজের দামের খবর নিজেরাও জানি না। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও রাব্বুল আলামিন, আমার কাছে মনে হয় আমার উম্মত গুলা বড় দামি গো আল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ, আমার উম্মত গুলা আমার কাছে মনে হয় বড় দামি, উত্তম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, মুসা রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বড় উত্তম। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়া খেয়াল করে আলোচনা শোনার চেষ্টা করেন রে বাবা। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বলার পর আমার আল্লাহ বলে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বড় দাম, বড় তারা উত্তম। এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাতু সালাম মাওলার ডাক দেয়, আল্লাহ, ওগো আল্লাহ, ওই উম্মতকে আমাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, ওই উম্মতের দাম যদি এত হয়, এত উত্তম হয়, তাহলে আমাকে ওই উম্মতকে দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, না না, সম্ভব না। কারণ হলো তারা এখন রূহের জগতে, তুমি মুসা দুনিয়াতে। না না, সম্ভব না, সম্ভব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতদেরকে আমি এখন রূহের জগতের মধ্যে রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম আবার ডাক দেয়, আমার আল্লাহ রে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তাই যদি না হয়, যদি নাই দাও গো আল্লাহ, তাহলে আমারে একটু দেখায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, কখনো না দেখতে পাবে না। কারণ তুমি দুনিয়াতে, তারা হলো রূহের জগতে। তুমি তো দুনিয়াতে, আমি তো তাদেরকে রূহের জগতে এখন পর্যন্ত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমাকে দেখানো সম্ভব হবে না। এরপরে মুসা আলাইহিস সালাতু সালাম আবার ডাক দিয়ে বললেন, আল্লাহ, যদি তুমি আমাকে যদি নাই দাও এবং নাই দেখাও আল্লাহ, আল্লাহ গো, তাহলে তুমি আমাকে ওই উম্মতের একটু আওয়াজ শুনিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তুর পর্বতের মধ্যে আল্লাহর সাথে কথা বলে রে ভাই।
এমনি মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, আমি আল্লাহ তোমার এই আবদারটুকু আমি আল্লাহ রাখতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া উম্মতি, গায়বী আওয়াজ চলে আসলো, ইয়া রাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ গো, রুহের জগৎ থেকে জবাব দেয়, ইয়া রাব্বা, ইয়া রাব্বুল আলামিন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আল্লাহ আমরা হাজির, ও আল্লাহ আমরা হাজির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই লাব্বাইকার আওয়াজ শোনার পর হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার দয়ার মালিক, ওই উম্মতি মুহাম্মাদের কণ্ঠ এত যদি সুন্দর হয়, আল্লাহ গো, ওই উম্মত গুলা না জানি কত সুন্দর দেখতে। আল্লাহু আকবার। আল্লাহ, ওই উম্মতের আওয়াজ যদি এত সুন্দর হয়, ওগো আল্লাহ, ওই উম্মত গুলা দেখতে না জানি কত সুন্দর। ওগো রব্বুল আলামিন, আমি মুসা আলাইহিস সালাম এরকম আওয়াজ আমার জীবনে আর শুনিনি, এত সুন্দর আওয়াজ রে আল্লাহ রব্বুল আলামিন। মুসাকে ডাক দে বলে, মুসা রে, শুধু তাই নয় রে মুসা, আমি এত দামি বানাইয়া আমার ওই বান্দাদেরকে, ওই নবীর উম্মতদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আমার বান্দারা মাহফিলে বসিয়া, ঈদের ময়দানে বসিয়া, মসজিদের মধ্যে বসিয়া, নামাজরত অবস্থায় বসিয়া আমি আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, ও মুসা রে, আমি আল্লাহ মাফ কইরা দিতে দেরি না। চিৎকার দে বলেন সুবহানাল্লাহ। দেখছেন এই অবস্থা, আল্লাহ কত দাম দিয়েছে আমাদেরকে। এত দাম পাওয়ার পরেও যদি রে বাবা, আমরা যদি আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর শুকরিয়া না করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার?